নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। তার জন্য প্রথমেই প্রয়োজনীয় সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। দেখো, এখানে নিয়েছি সিম, পেঁপে, গাজর, রাঙা আলু, সজনে ডাঁটা, বেগুন, কাঁচা কলা, আলু এবং করলা, যেটা ছাড়া কিন্তু শুক্তো একেবারেই সম্ভব না। চলো এইবার শুক্তের জন্য মশলাটা করে নিই। প্রথমে কয়েক টুকরো আদা, তার সাথে 1 চামচ পরিমাণ সর্ষে, 1 চামচ পোস্ত ও 3 চামচ মতো নারকেল কোড়া দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তারপর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইয়ে 1 চামচ পরিমাণ মৌরি ও 1 চামচ রাঁধুনি দিয়ে সাথে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেব। তারপর কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমরা কলাই ডালের বড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে বিউলি বা অন্যান্য ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারো। বড়িগুলো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে একে একে তুলে নেব। তারপর ওই কড়াইয়ে একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি আলু। যেহেতু আলু ভাজতে বেশ খানিকটা সময় লাগে, তার জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নেব। একটু নাড়াচাড়া করেই তারপর তাতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা রাঙা আলু। এইবার রাঙা আলু আর আলু খুব ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত আলুগুলো নামিয়ে নেব। তারপর দিয়ে দেব বাকি সবজিগুলো। এখানে দিয়ে দিয়েছি গাজর, আগে থেকে কেটে রাখা পেঁপে এবং সজনে ডাঁটা। এই সমস্ত সবজিগুলোকে একসাথে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু লাল হয়ে আসছে। এই সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপর ওই কড়াইয়ে আবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা কলাগুলো। এগুলোকেও বেশ সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। এরপর একে একে বাকি সমস্ত সবজিগুলোই ভেজে নেব। সব সবজি দেখো এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এইবার সব শেষে ভেজে নেব করলাগুলো। তোমরাও চেষ্টা করবে করলা সবসময় শেষে ভাজতে, নইলে করলা তিতো ভাব কিন্তু সমস্ত সবজিতেই চলে যাবে। আর শুক্তোর জন্য করলা কিন্তু সবসময় একটু মুচমুচে করেই ভাজবে। তারপর ওই কড়াইয়ে আবার বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে 2টো তেজপাতা দিয়ে ওই আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো, আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করো। গরম জল ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। যেহেতু সবজিগুলো শুধুমাত্র ভাজাই হয়েছে, এগুলো সেদ্ধ হবে, তার জন্য বেশ খানিকটা পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে। জল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মতো দুধ, গরুর দুধ। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ও চিনি। এইবার আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকনা খুলে এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর করলাগুলো। হ্যাঁ, অবশ্যই বেগুন আর করলা কিন্তু শেষে দিতে হবে, নইলে কিন্তু একদম গলে যাবে। বেগুন করলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। যেহেতু আমরা কলাই ডালের বড়ি ব্যবহার করেছি, এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে।
তবে তোমরা যদি বিউলির ডালের বড়ি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বড়িগুলো আরও কিছুক্ষণ পরে দিতে হবে। এই সময় একটু খুন্তির সাহায্যে চেক করে নেবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। এই পর্যায়ে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটাই বাকি ছিল, তাই এই মুহূর্তেই দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলাটা, যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম। মশলা দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইবার ঢাকনা খুললেই বুঝতে পারবে সবজিগুলো কিন্তু সব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর শুক্তোটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। শুক্তোতে কিন্তু ঘি অবশ্যই ব্যবহার করবে, অসাধারণ খেতে লাগে। তারপর আবারও বেশ কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।